ময়না হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার নাম কি ময়না? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগটা একটু বড় হবে, তো আমরা একটু ঘুরতে যাব, সেই ব্লগে আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমরা আজকে সুন্দরবনে দেখতে যেমন বাঘ ভাল্লুক সব কিছু দেখা যায়, হরিণ, সেটা আজকে এমন একটা জায়গায় যাব সেখানে এগুলো সব কিছু দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে আমার আঙ্কেলের অফিস। আমার আঙ্কেল অফিসে হরিণ হতে পাখি, পশু পাখি সব কিছু, এবং পাখিটা এত ভালো লাগছে যে সে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর সব নাম সব কিছু নিতে পারে। তো আজকে পুরো লং ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে। মাঝে মাঝে আসলে এরকম ঘুরতে যাওয়া ভালো, ঘুরতে গেলে দেখা যায় মনও ভালো থাকে আর বাচ্চাদের মন সব থেকে ফ্রেশ থাকে। তো আমরা সেখান থেকে পিকনিকে যাব। পুরো লং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো পিকনিকের ভিডিওটা আমি পরে আপলোড করব। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকেন। তো এই যে আমরা তো গাড়ি নিয়েছি, গাড়ি করে গেছি। তো এটা শুক্রবারে ছিল আর বাহিরে এত রোদ ছিল, এটা কিন্তু সকালবেলা। তারপরে সকাল সকাল দেখেন কি সুন্দর সূর্য উঠে গেছে, গাড়ি থেকে বসে দেখতে এত ভালো লাগতেছে। তো কেউ যায়নি বাসায়, আমি আর আমার বোনও গিয়েছি, কারণ সে ছোট মানুষ, ঘুরতে খুবই পছন্দ করে। তো কোথাও যাওয়ার কথা শুনলে সে অস্থির হয়ে যায়, প্রতিদিনই সে বায়না ধরে তার বাবার অফিসে যাবে। তো একসাথে দুইটা কাজ হয়ে গেছে। তো আসলে বান্দরবন যেতে হয় না আমাদের আর, আমার আঙ্কেলের অফিসেই ও পাখিটা, তারপরে হচ্ছে হরিণ, অনেক কিছু পালে। তো আমরা সময়ের জন্য আরও কিছু দেখতে পাই না, হাঁস মুরগি হতে সব কিছু এখানে লালন পালন করে। তো আমার আঙ্কেল এসে সবসময় গল্প করে, আমার বোনু শোনার জন্য অস্থির। তো বোনু এত সকালবেলা, তখন আমরা 7টার সময় ঘুম থেকে সে উঠেছে। আসলে বাচ্চারা দেখা যায় অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে এরকম বমি করে ফেলে। তো এই যে আমরা অফিসে চলে আসছি, ফার্স্টে আমরা হরিণের এখানে চলে আসলাম। আর হরিণ মানুষ দেখলে ভয় পায়, এর জন্য বোন সামনে যাচ্ছে না, কারণ একটা বিশাল বড় এরিয়া নিয়ে হরিণগুলো পালা হয়। হরিণ আসলে কখনোই চোখে দেখি নাই, এই জীবনের প্রথম সামনে দেখলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? কেমন আছো? আল্লাহ আকবার। ময়না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আমরা যেহেতু আবার পিকনিকে যাব, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আসলে খুবই ভালো লাগছে। আমার আঙ্কেল আমাদেরকে সবসময় ফোনে ভিডিও কলে দেখায়, কিন্তু সামনে কখনোই দেখি নাই। তো এটা কিন্তু কোনো রাস্তার মানে বাহিরে না, এটা ফ্যাক্টরির ভিতরে, এটা বিশাল বড় এরিয়া নিয়ে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আমার আঙ্কেল বললো যে দেখো। তো এটা বিশাল বড়, এটা দেখে মনে হচ্ছে রাস্তা না, এটা পুরো এরিয়ার ভিতরে। তো এখানে আবার আঙ্কেলদের এখানে নতুন করে রেস্টুরেন্ট দিছে। তো এটা শুক্রবার ছিল দেখে বন্ধ ছিল, তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এখানে দেশের মতন হাঁস মুরগি সব কিছু আছে, সেগুলো দেখতে হলে আরও অনেক সময় লেগে যাবে। তো এই জন্য পুরো ফ্যাক্টরিটাই ঘুরে ঘুরে দেখলাম। আর এটা বন্ধ দিন ছিল দেখে কোনো লোকজন কোনো কিছুই ছিল না। আর আমি ভিডিওটা করছি গাড়িতে থেকে, এই জন্য এত তাড়াহুড়া দেখা যাচ্ছে। তো এখানে সুতার ফ্যাক্টরি, তারপরে জিন্স হইতে সব কিছু বানায়। পরে লাস্টে আমার আঙ্কেলের অফিস, 3তলায় আমরা অনেকক্ষণ বসছি, এখানে কাজও ছিল। তো আমার বোনও এসে সে খুব খুশি হয়েছে, কারণ তারও স্বপ্ন পূরণ হয়েছে, তার খুবই আসার ইচ্ছা ছিল। তো এই জন্য সে আমার আঙ্কেলের রুমে বসিয়ে দিয়ে তারপরে বাহিরে গেছে, আঙ্কেলের কাজ ছিল অফিসে। তো আমরা পিকনিকে যাব পরে। আর এইখানে গার্মেন্টসগুলোতে খুবই ভালো লাগে, দেখেন কি সুন্দর নামাজের জায়গা। তো এরকম সব জায়গা অফিসে আসলে নামাজের জায়গা কম বেশি রাখা উচিত, কারণ আমরা মুসলমান, দুনিয়াদারি ক্ষণস্থায়ী, দুনিয়াতে যেতেই হবে। অনেকে আছে খুবই নামাজি, 5 ওয়াক্ত নামাজ সবাই কম বেশি পড়ে, কিন্তু অনেকে আছে 1 ওয়াক্ত নামাজও বাদ দিতে চায় না, 5 ওয়াক্ত নামাজই পড়ে।
তো অফিসে আসলে এরকম ব্যবস্থা থাকা খুবই ভালো। তো অফিস টফিস সব কিছু গার্মেন্টস ঘোরা হয়ে গেছে। আজকে জীবনের প্রথম মনে হচ্ছে সুন্দরবনে আসছি, সব কিছু একসাথেই দেখলাম। তো এই যে বনু আর আমি খুব দুষ্টামি করতেছিলাম। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি পিকনিকের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। আর কেউ আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। তো প্রচণ্ড রোদ ছিল, চশমা নিয়ে যাওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে। বনু তো দুষ্টামি শেষ নাই, খুবই খুশি। বাচ্চারা আসলে খুশি থাকলে ভালোই লাগে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।